হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কিন্তু আমি অত একটা ভালো নেই। কেন বলো তো? একটু সর্দি জ্বর কাশি হয়েছে, তোমরা হয়তো কথাতে বুঝতে পারছো। কয়েকদিন আগে যা গরম পড়েছে কয়েকদিন ধরে, তো সেই গরমের জন্যই আমার বেমার। কেন কি আমি অতিরিক্ত ঘামি, আর এই ঘামার জন্য তো ঘামের থেকে ঠান্ডা লাগে, তো তারপর অতিরিক্ত ঘামার পরেই আমার এই অতিরিক্ত গরমের জন্য বেমারটা হয়। তবে কাল রাত থেকে বৃষ্টি হাওয়া তুফানের মতো দিয়েছিল, তো বৃষ্টি দেওয়াতে একটু কিছু গরম কমেছে, কিন্তু আজ এত রৌদ্র নেই। তবুও বৃষ্টি একটু একটু পড়ছে, কিন্তু গরমটা কিন্তু একটু কমছে হলেও মানে আছে, এত কমে নেই। আর এইভাবে একটু সর্দি একটু মানে জ্বরের মতো হলে কিভাবে লাগে, আর আমার সাইনাসের প্রবলেম আছে, তো বেশি অস্থির অস্থির লাগে শরীরটা, তো সেই লাগছে। তবে এখন কিন্তু এত বৃষ্টি নেই, একটু একটু পড়ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো সকালবেলার টিফিনে বানিয়েছিলাম রুটি, ঘি দিয়ে রুটি এবং আলুর দম, কিন্তু তাও আমার খেতে ভালো লাগে না। কেন? সর্দি হলে যেটা মুখে টেস্ট থাকে না। তো আজ আমি এই সর্দি জ্বর হলে একটা চাটনি বানাবো, সেটা মানে সেই চাটনিটা খেলে সর্দির জ্বরের মুখে অনেক টেস্ট আসে, তো তার জন্যই আমি বানাবো। আর সেই চাটনিটা শুটকি মাছ দিয়ে বানাবো, পুঁটি মাছের যেটা শুটকি মাছ হয় সেটা দিয়ে। তো কারা কারা খাও আমাকে কমেন্টস করে অবশ্যই বলো। তো এবার বেটে নিয়ে এসে আমি লাঞ্চ বানিয়ে নিয়েছি, কচুর শাক, ভেন্ডি ভাজি, কাঁকরুল পুর এবং চাটনি। তো এই চাটনিটা দেখো, যে সেই চাটনিটা এটা। আর আমাদের এখানে কি বলতো, একটু বাতাস বা হাওয়া তুফান দিলেই মানে কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়ে যায় পুরা। কাল রাত থেকে কারেন্ট নেই, ইনভার্টার চার্জ শেষ হয়ে গেছে, ইনভার্টারও চার্জ নেই, এদিকে জল উঠানো যাচ্ছে না মোটর থেকে, অনেক প্রবলেম। ফ্যান চালানো যাচ্ছে না, ইনভার্টারও চার্জ নেই তার জন্য। তো রাতও খুব গরম লেগেছিলো। এরকম বৃষ্টি দিলেও কি হবে, গরম তো আর কমে নেই, সেই গরমটা লাগছে, হয়তো রোদ নেই, তো সেটাই। তো এবার চলে এসেছি লাঞ্চ করতে। আর আমিও না আজ একদম সিম্পল বানিয়েছি, মাছ মাংস বাজার থেকে আনতে মানা করেছি। কেন কি, বেমার হলে কি ইচ্ছে যায় রান্নাবাড়া করতে, তো তাই কোনো রকম রান্নাবাড়া করে নিয়েছি। তো এবার আমি খেতে বসেছি। আর আজ কচুর শাক নারকেল কুচি দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছে। তো সব কিছু তরকারি নেই, আমি কচুর শাক একটু ভেন্ডি ভাজি নিয়েছিলাম, তারপর এই চাটনি দিয়ে খেয়েছি। যে মানে এই চাটনিটা না আমার জ্বর হলেই আমি খেয়ে থাকি। এই চাটনিটা জ্বর হলে খেলে মুখে মানে অনেক স্বাদ, আর কিছু তো খেতে ইচ্ছে যায় না, ভালো লাগে না, তো তাই এটা খেলে খুব ভালো লাগে। যদি তোমরা এই চাটনিটার রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই বলো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো শুটকি মাছ খায় না, কারা কারা খাও তারাও কমেন্ট করো। তো ঝাল হয়েছিল, দেখো আমি খেয়ে ঝালে এবার মরে যাচ্ছি, তো মুখটা ভালো লেগেছে। এবার এদিকে দেখো বৃষ্টিটাও কমে গিয়েছে, তো সেইভাবে তো পড়ছে না। তো বিকালবেলা একটু ফল খেলাম, খেয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।